الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إن الله
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদ আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন। তার সাথে সাথে লাখ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধারকারী। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত, আমাদের আত্মীয়স্বজন পিতামাতা যারা এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, সকলের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবাতে মসজিদ নির্মাণ করা এবং তার ইবাদত করার ফজিলত সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে কথাগুলো শুনে তা আমলের নিয়তে সবাই শুনবেন, আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন। মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এই মসজিদে আল্লাহ তাআলার ইবাদত করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, জিকির আজকার করা হয়। এই মসজিদের ভিতরে যতক্ষণ পর্যন্ত মানুষ থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দাদের উপরে আল্লাহর রহমত নাযিল করতে থাকে। পৃথিবীর ভিতরে যত ঘর আছে, সমস্ত ঘরের ভিতরে সর্বপ্রথম ঘর ছিল কাবা ঘর। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগেই কাবা ঘর দুনিয়াতে আল্লাহ তাআলা বানাইছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যে সবচাইতে সর্বপ্রথম একবারে সমস্ত ঘরের আগে যে ঘরটা সর্বপ্রথম হয়েছিল সেটা মক্কায় অবস্থিত, তথা কাবা ঘরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন এই ঘরটা হচ্ছে এক নম্বর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘরকে কাবা ঘরটাকে বানাইছেন। কেন বানাইছেন? এখানে আমাদের বোঝার বিষয় আছে যে কি আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর কোন ঘর দেখেন নাই, একটাই ঘর ছিল, সেটা হচ্ছে কাবা ঘর। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো দুনিয়াতে তোমরা সারা জীবন থাকবা? না, তোমাদেরকে দুনিয়াতে একেবারে ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। কেন? ইবাদত করার জন্য। এই জন্যই আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের থাকার ঘর না বানাইয়া ইবাদতের ঘর কাবাকে আমি বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে এই কাবা ঘর, ওই কাবাকে আমরা সামনে রেখে আমরা নামাজ পড়ি। হ্যাঁ, ওই কাবাকে সামনে রেখে নামাজ পড়ি। কাবাকে সামনে রেখে নামাজের ভিতরে দাঁড়ানো সহ নামাজের যে ফরজগুলো আছে তার ভিতরে একটা কাবা ঘরের দিকে মুখ করিয়া দাঁড়ানো, এটাও একটা কি ফরজের ভিতরে আছে। তাইলেও এই কাবা ঘরটা হচ্ছে কি এক নম্বর ঘর, সেটা হচ্ছে আল্লাহর ঘর। আর এই কাবা ঘরের অংশ হচ্ছে এই সারা দুনিয়াতে যত মসজিদগুলো আছে এগুলো তার অন্তর্ভুক্ত। সমস্ত মসজিদগুলো আল্লাহ তাআলার ঘর। এই ঘরের ভিতরে সর্বদা আল্লাহ তাআলা রহমত নাযিল করতে থাকে। তো এই মসজিদ নির্মাণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে যারা কারা এই মসজিদ নির্মাণ করবে এবং তার কি ফজিলত আল্লাহ তাআলা দিবে। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে তার ফজিলত কি এবং মসজিদ নির্মাণকারীদের গুণ কয়টা থাকে, এই বিষয়ে আজকে আলোচনা করা হবে। এবং যে মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
পাঁচটা গুণে গুণান্বিত হইল তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফাসাউলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। ওই ব্যক্তিরাই সৎ ফল প্রাপ্ত হয়ে গেছে যারা এই পাঁচটা গুণে গুণান্বিত হয়ে গেছে। এই পাঁচটা গুণ কি যে ধরে রাখবে, যে পাঁচটা গুণে গুণান্বিত হবে তারাই মসজিদকে নির্মাণ করবে এবং আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষের সকল কাম তারা সৎ পথ প্রাপ্ত হয়ে গেছে, সৎ পথ প্রাপ্ত হয়ে গেছে। তাহলে মসজিদকে নির্মাণ করবে, আবাদ করবে কে? মসজিদের দায়িত্বে থাকবে কে? যাদের মধ্যে পাঁচটা কাজ, পাঁচটা গুণ থাকবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খেদমতগুলো আল্লাহ তাআলা পছন্দ করে। তাদের দায়িত্বগুলো, তারা মসজিদ আবাদ করবে, মসজিদ আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে, সুপারিশ করবে তার ময়দানে। তাহলে আমরা বুঝলাম মসজিদ নির্মাণ করে পাঁচ শ্রেণীর মানুষ, যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে। তারপরে আমরা মসজিদ নির্মাণ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণকারী কি পুরস্কার দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, হে আমার উম্মতেরা, তোমরা ভালো করে জেনে রাখো, যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘর মসজিদকে নির্মাণ করবে, মসজিদের কাজ করার জন্য নির্মাণের কাজে সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য, ওই উম্মতের জন্য হাশরের ময়দানে জান্নাতের ভিতরে যখন যাবে তখন তারা দেখবে মসজিদ নির্মাণকারীদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে, অন্যরকম ভাবে খুব সুন্দর একটি রাজপ্রাসাদ তৈরি করে রাখবে। ওইটা যে ব্যক্তি মসজিদকে নির্মাণ করেছে দুনিয়ায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে ওই ঘরের মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিবে। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করলো, মসজিদ বানাইলো, তাহলে সে যেন দুনিয়াতে মসজিদ বানাইলো না, সে যেন জান্নাতের ভিতরে তার জন্য বাসস্থান বানাইলো। কারণ এই দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দিবে। বাদশা হারুন রশিদের নাম সকলে কম বেশ জানেন। উনি মুসলিমের বাদশা ছিলেন, একজন মুসলমান বাদশা ছিলেন, অনেক ন্যায়পরায়ণ ছিলেন, উনি অনেক ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলার একজন প্রিয় খাঁটি বান্দা ছিলেন, একজন ভালো ওলি ছিলেন। আল্লাহ তাআলা বাদশাহী করেছে, কিন্তু আল্লাহ রাজি খুশি করেছে। সে বাদশাহিত্বটাকে, তার ক্ষমতাকে খারাপ কাজে ব্যয় করে নাই, তার ক্ষমতাটাকে সঠিক রাস্তায় ব্যয় করে আল্লাহ তাআলাকে সে রাজি খুশি করে নিয়েছে। ওই বাদশা হারুন রশিদ মসজিদ নির্মাণের ফজিলতের হাদিসগুলো শুনিয়া, কোরআনের আয়াতগুলো শুনিয়া তার মনের ভিতরে একটা আশা জাগে, নাই আমি মসজিদ নির্মাণ করব, আর এই মসজিদ নির্মাণ করে আমি জান্নাতের ভিতরে আমার জন্য আমি ঘর নির্মাণ করব।
সে তখন তার বাপের সম্পত্তি যে সম্পত্তি পেয়েছে ওইখানে একদিন একটা কূপ খনন করতে গিয়ে কিছু পাথর পেয়েছিলেন, অনেক দামি পাথর পেয়েছিলেন। পাওয়ার পরে এগুলো সে যত্ন করে তার ঘরের ভিতরে রেখে দিয়েছিলেন। যখন বাদশাহ হারুনুর রশিদ মসজিদের কাজ শুরু করে দিয়েছে আর ঘোষণা করে দিয়েছে কেউ মসজিদের জন্য দান করে তার দানকে গ্রহণ করা হবে না। বাদশাহ হারুনুর রশিদের কাজ ওই কর্মচারী সেও স্ত্রীও কাজ করতেছে। তখন সে চিন্তা করলো মসজিদের কাজ বাদশাহ হারুনুর রশিদ করতেছে, আমি তো গরিব মানুষ, এত বড় মসজিদ সুন্দর করে করার মতো ক্ষমতা আমার নাই, আমি কি মসজিদ করতে পারবো না? মনের ভিতরে অনেক দুঃখ। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো যে রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে যাবে আমি ওই আমার ঘরের ভিতরে যে দামি দামি পাথরগুলো রেখেছি ওই পাথরগুলো বাদশাহ হারুনুর রশিদের মসজিদের নির্মাণের জন্য যে পাথরগুলো আছে ওখানে আমি রাত্রে রেখে দিব। বাদশাহ হারুনুর রশিদ বলতে পারবে না, তাহলে আমার এই মসজিদের ভিতরে আমার একটা অংশীদারিত্ব হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মসজিদ নির্মাণকারীর জন্য আমাকে বেহেশতের ভিতরে জান্নাতের ভিতরে ঘর দিবে। এই আশা নিয়ে রাতের বেলা অন্ধকার রাতে উনি কি করলেন, তার ঘর থেকে পাথরগুলো তিনখানা পাথরকে আনিয়া বাদশাহ হারুনুর রশিদ যে মসজিদ নির্মাণের জন্য পাথরগুলো জমা করে রাখছে ওখানে রাতের বেলা ওখানে রেখে দিয়েছেন। আর আল্লাহর কি হুকুম, উনার কাছে যে পাথরগুলো ছিল আর বাদশাহ হারুনুর রশিদ যে পাথরগুলো আছে এগুলোর কালার একই রকম। সকালবেলা যখন সবাই কাজ করতেছে উনিও কাজ করতেছে, মসজিদ নির্মাণ হয়ে গেল, কাজ সম্পূর্ণ হয়ে গেল, মসজিদের ভিতরে আযান হইতেছে, মসজিদের ভিতরে নামাজ হইতেছে, সবাই ইবাদত বন্দেগী করতেছে। বাদশাহ হারুনুর রশিদ দেখে দেখে আনন্দ, তার মনের ভিতরে আনন্দ পাইতেছে, মনে মনে হাসতেছে। হঠাৎ করে একদিন কিছুদিন যাওয়ার পরে রাতের বেলা বাদশাহ হারুনুর রশিদ যখন ঘুম গেলেন, ঘুমের ভিতরে আল্লাহর কি হুকুম, আল্লাহর ওলিদের খেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন যুগের ভিতরে দেখাইতেছেন দুইজন ফেরেশতা বাদশাহ হারুনুর রশিদের কাছে আসিয়া তাকে বলল, হে বাদশাহ হারুনুর রশিদ, তুমি যে মসজিদ নির্মাণ করেছো, যে ইখলাসিয়ত নিয়ে তুমি মসজিদ নির্মাণ করেছো, তোমার দানটাকে এই মসজিদ নির্মাণকারীটাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে নিয়েছেন, এইজন্য তোমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ ঘর নির্মাণ করেছে, আসো তোমাকে সেই ঘরটা আমি দেখাইয়ে দেব। দুইজন ফেরেশতা তাকে নিয়ে যখন জান্নাতের ভিতরে সেই বাদশাহ হারুনুর রশিদের নামে যে ঘরখানা নির্মাণ করা হয়েছে তাকে দেখানো হয়েছে। দেখানোর পরে উনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকিয়া জান্নাতের ওই ঘরের চতুর্দিকে তাকাইলেন, যেই দিকে তাকায় এত সুন্দর রাস্তায় চোখ ফিরে আসে না, তার দেখে দেখে সব যখন দেখলেন, দেখার পরে ঘর থেকে যখন বাইর হলেন হঠাৎ করে সে দেখতেছে তার ঘরের সামনে আরেকটা ঘর ওখানে নির্মাণ করা আছে। তখন বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলো যে হয়তোবা আমি যে মসজিদ নির্মাণ করছি আল্লাহ তাআলা হয়তো খুশি হয়ে আমার জন্য একটা জায়গা দুইটা ঘর বানাইছে। এই কথা চিন্তা করে তখন বলছে একটা ঘর তো দেখছি আরেকটা ঘর দেখে আসি। বাদশাহ হারুনুর রশিদ যখন দ্বিতীয় ঘরের সামনে গেলেন, যাওয়ার পরে দেখে ওখানে দারোয়ান দাঁড়ানো আছে। বাদশাহ হারুনুর রশিদ যখন ঢুকতে যাবে দারোয়ান বলে, দাঁড়া, তুমি কে? বলে যে আমি বাদশাহ হারুন। বলে যে তুমি এখানে কেন ঢুকতেছো? বলে যে আমি ঘরটা দেখার জন্য। বলে যে এই ঘরের মালিক তো তুমি না, তাহলে তুমি কিভাবে দেখবা? বলে যে এই ঘরের মালিককে। বলে উপরে গেটের দিকে তাকিয়ে দেখো ওখানে নাম লেখা আছে। উনি এখানে নাম দেখতেছে আহমদ ইবনে মুসা, আহমদ বিন মুসা ওখানে নাম লেখা আছে। তখন উনি চিন্তা করলেন আহমদ বিন মুসা এটা কে আবার? তখন সে এই ওয়ার্ডটার নামটা দেখার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে। সকালবেলা ফজরের নামাজের পর যখন এশার নামাজ পড়িয়ে সে ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ তার মসজিদ নির্মাণের জন্য যত কর্মচারী আছে, যত মিস্ত্রি ছিল সবাইকে দাওয়াত করেছেন। দাওয়াত করার পরে দুপুরবেলা খানা খাওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ তাদেরকে প্রশ্ন করলেন যে আমি তো বলেছিলাম আমার মসজিদের ভিতরে যাতে কেউ দান না করে, আমার মসজিদের ভিতরে এমন কি কেউ দান করেছে যার দান তোমরা গ্রহণ করেছ? তারা সকলে বলল না, কেউ দান করে নাই, আমরা তো কারো দান গ্রহণ করি নাই। তো বলে তাও যদি দান গ্রহণ না করে তাহলে আহমদ বিন মুসা এই লোকটাকে। তখন একজন দাঁড়িয়ে বলল, বাদশাহ আমার নাম হচ্ছে আহমদ বিন
দিলাম। তখন বলে এটাই আমার আমল, আর আমি আল্লাহ তাআলার কাছে বলেছিলাম আল্লাহ বাদশাহ হারুন রশিদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, সে তার টাকা পয়সা খরচ করে এত সুন্দর করে মসজিদ বানাইতে পারতেছে, কিন্তু আমি তো গরিব, আমার তো টাকা নাই পয়সা নাই। তিনখানা পাথর ছিল আমার কাছে, দামি বড় যত্ন করে রেখেছিলাম। আল্লাহ আমি শুধু একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য এই তিনখানা পাথর আমি তোমার ঘর নির্মাণের জন্য আমি দান করে দিলাম। আল্লাহ তুমি দয়া করে আমার দানটাকে গ্রহণ করিয়া আর কিয়ামতের ময়দানে যখন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানগুলোকে যখন তুমি তাদেরকে জান্নাত দিবা, আর যারা মসজিদ নির্মাণ করেছে তাদের জন্য যখন তুমি ঘর বন্টন করবা, আমি আপনাদের নামটাও সেখানে একটু উল্লেখ করিও। তখন বলে বাদশাহ হারুন রশিদ বলে আহমদ আসো, তুমি আমার বুকে আসো। আল্লাহ তাআলা তোমার এই ছোট্ট দানটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করে নিয়েছে যে আমি কোটি কোটি টাকা খরচ করে যে রাজপ্রাসাদ আল্লাহ তাআলা আমার জন্য তৈরি করেছে, ওইরকম একই ভাবে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা রাজপ্রাসাদ তৈরি করে রেখেছে। আমি এটা নিজের চোখে দেখে আসছি। বাদশাহ হারুন রশিদ তাকে বুকে টেনে নিলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মসজিদ নির্মাণকারীর জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি করে দিবে, এটা কোনো মিথ্যা না। তাহলে যে ব্যক্তি মসজিদের কাজে অংশীদারিত্ব হবে তাকে আল্লাহ তাআলা কি করবে? জান্নাত দিবে, জান্নাতের ঘর। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমি ওমরের যদি কোনো আমলের কারণে যদি আল্লাহ জান্নাতে না দেয়, তারপর আমি জান্নাতে যাব, জাহান্নামে যাব না। বলে যে কেন? বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মসজিদের জন্য তুমি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দিবে। আমি তো তিনটা মসজিদে নির্মাণের কাজে আমি অংশীদারিত্ব ছিলাম, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি জান্নাতে যাবই যাব। তাহলে এই মসজিদ নির্মাণকারীদের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বড়। আল্লাহ তাআলা এই মসজিদ নির্মাণ কাজের ভিতরে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। যেখানে মসজিদের কাজ নির্মাণ হবে ওখানে আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তাই দিয়ে কি করবেন? শরীক হবেন। যে আমার সমাজের ভিতরে মসজিদ হচ্ছে এখানে শুধু দান করবো আর তো দিব না, তা না। অন্য জায়গাতে যদি একটা মসজিদ নির্মাণ করতে দেখেন ওখানে কিছু দিয়ে শরীক হবেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কি করবেন? শরীক হবেন। আল্লাহ তাআলা যতটা মসজিদের ভিতরে আপনি শরীক হবেন ততটা ঘর আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে তৈরি করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মসজিদের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। অনেক কথা রয়ে গেছিল, সময় কম, তো বলতে পারিনি। যাই হোক, এই মসজিদ নির্মাণ কাজে আল্লাহ তাআলা যে পুরস্কার দিবে এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে শরীক হয়ে জান্নাতি সেই ঘরে